তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এর আগের দিনে তো ষষ্ঠীর ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা অনেকের রেসপন্স করেছো, ভীষণ ভালো লেগেছে জানো তো। আর আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, মানে বৃহস্পতিবারের ভিডিও এটা। তো ষষ্ঠীর দিন কেন ভিডিওটা হতে পারেনি সেটা বলছে। আর এইদিকে দেখো কিট্টিটা কি সুন্দর তাকিয়ে আছে আমার ভিডিওর দিকে। তো যাই হোক, তো বলি এবার, সেদিনকে ষষ্ঠীর দিন তো বুধবার ছিল, তো বুধবার আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ হয়, সেদিন কোনো আমিষ ওঠে না, সেই জন্যই আসলে আজকের আয়োজনটা করা হয়েছে। আর এই দেখো এইদিকে হচ্ছে সব মাছ টাছ ভাজা আর সমস্ত কিছু এখানে তৈরি হতে লেগেছে। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এটা সেকেন্ড টাইম পালন করা হচ্ছে ষষ্ঠী, মানে মাঝে 3 বছর তোমাদের দাদাভাই আসতেই পারেনি। তো এই বছর মা ভীষণ এক্সাইটেড, ধরো যতই হোক অনেক দিন পর এসেছে। আর তোমাদের দাদাভাই তো ডিফেন্সে থাকে, জানোই যে সবসময় যে সমস্ত অনুষ্ঠান যে অ্যাটেন্ড করতে পারবে সেটা তো সম্ভব না না। আর এইদিকে মা বেগুনি ভাজছে, আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো আলাদা করে তুলে রেখে এই দেখো চলে এসেছি, কেননা আজকের দিনটা হচ্ছে সমস্তটাই তোমাদের দাদাভাইকে আগে দেওয়া হবে, তারপরে সবাই পাবে। তো যাই হোক, ওখানে দেখো আমি টেবিলের মধ্যে রাখতে না রাখতে বুনু তুলে নিয়ে খেয়ে নিয়েছে। তো আমার ভাগ্যে আর জুটলো না, একটুখানি জাস্ট টেস্ট করার জন্য পেয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলছি একটু হাই করো, তো তোমাদের দাদাভাই হাই করে দিল। আর তোমাদের দাদাভাইকে বলছি তুমি এখন রেস্ট করো, সামনে তোমার অনেক বড় একটা যুদ্ধ করতে হবে। যাই হোক, তারপরে এই দেখো আমি একটু বেরিয়েছিলাম আর দেখছি যে বুনু এখানে কলাপাতা কাটতে চলে গেছে। জানি না ও কলাপাতাটা দিয়ে কী করবে, তো কী করবে চলো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো ভালোই লাগে জানো তো কলাপাতাতে খেতে, তো আমরা ভাবছিলাম বোধহয় কলাপাতাতেই খেতে দেবে, তারপর দেখছি যে না, এই দেখো থালার মাপে দেখছি এখানে হচ্ছে কলাপাতাটাকে গোল করে কাটছে। এসব ডেকোরেশন করতেও ভীষণ এক্সপার্ট জানো তো। দিয়ে এই দেখো আমি বুনুকে এখানে আনতে গিয়েছিলাম, আমরা যেহেতু সবাই আছি, আর মামার মেয়ে ধরো এখানে আমাদের কাছাকাছি বাড়ি, ছোটো মামার মেয়ে, ওটা আমার বুনু হচ্ছে, তো ওকে নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে। আর এখানে দেখো স্যালাডটা কি সুন্দর করে কেটেছে বুনু। তো যাই হোক, এখানেও একটা একটা করে সমস্ত কিছু নিয়ে এসেছে, এই দেখো দিয়ে আস্তে আস্তে করে সাজাচ্ছে। আর মা তো যেহেতু ক্যামেরার সামনে আসবে না, সেজন্য মা এই দেখো পিছনে, আমার ক্যামেরার পিছনে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সব বলছে যে এটা এখানে দেখুন না ওদের, মানে প্রপার করে কোনটা কোন দিকে খেতে দিতে হয় না দিতে হয় সেই রকম করে আসলে মা সমস্তটা ওকে বলে বলে দিচ্ছে। তো আম টাম সমস্ত কিছুই আছে। আর এই দেখো পুরো স্পেশাল সমস্ত কিছু যা যা রান্না করেছে, এত কিছু করেছে, কত 18 রকম না 19 রকম, যাই হোক। আর এখানে এই দেখো ভাতটা হচ্ছে কি বলতো ভীষণই ঝরঝরে করেছিল, কেননা তোমাদের দাদাভাই ঝরঝরে ভাতটাই ভালোবাসে খেতে। আর তারপরে না মানে ভাতটা হয়ে যাওয়ার পরেই না বাটিতে রাখতে ভুলে গেছিলো, ফলে কি হয়েছিল বারবার ভেঙে যাচ্ছিলো। তো সেই জন্য বুনু না বাটিটা তোলেনি, বলেছে এটা সবার শেষে তুলবো, যদি ভালো থাকে তো ভালো, আর যদি ভালো না থাকে তো যেমন হবে তেমনই, আর তো কিছু করার নেই না এখানে। তো বুনু তো তুলতে ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমার কেমন লাগছে দিদি তুই তোল না, আমি বলছি না না আমি তুলবো না, তুই তোল, অসুবিধা নেই। তারপরে এই দেখো সুন্দরভাবে এখানে হয়ে গেছে। আর তার উপরে এই দেখো ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিল ডেকোরেশন করে। তো কি কি আছে মেনুতে তোমাদের বলে দিই। এই এখানে আছে জল, তারপরে ডাল, তারপরে পটল চিংড়ি, তারপরে এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে পুঁই শাক, মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, তারপরে এইখানে এই যে এটা দেখছো এটা হচ্ছে দই পটল, তারপর এদিকে আছে ইলিশ মাছ যেটা আমার পছন্দ না, আর এটা হচ্ছে রুই মাছ। আর এখানে আছে শাক, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছের ডিমের বড়া, বেগুনি, লেবু, ভাত, আর হচ্ছে ওপরে কি এটা ইলিশ মাছ ভাজা। ওদিকে আছে মিষ্টি, দই, কি সুন্দর করে আমটা কেটেছে দেখো, আম, চাটনি, পাঁপড়, স্যালাড, ব্যাস এই কটাই হচ্ছে মেনু, হয়তো 18টা কি 19টার মতো হবে। তারপরেই এই দেখো তোমাদের দাদাভাইকে এখানে ডেকে নিয়েছি, দিয়ে আমি বলছি এবার বসো, বসে দেখো কেমন কি টেস্ট হয়েছে না হয়েছে সমস্তটা বলো। আর তোমাদের দেখেই বলছে যে এত কিছু খাওয়া যায়, পাগল নাকি। আর তোমাদের দাদাভাইগুলো কিছুই খায় না জানো তো, মানে জাস্ট হয়তো অল্প অল্প করে যেটুকু দরকার পড়বে সেটুকু খাবে, আর কিছুই খায় না, মানে তোমাদের দাদাভাই খেতে পছন্দই করে না। কিন্তু কি আর করবে, মা তো সমস্ত কিছু আয়োজন করেই ফেলেছে। আর তোমাদের দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাই জাস্ট একটুখানি কিছু না কিছু টেস্ট করছে, আর আমি বারবার করে জিজ্ঞেস করছি বলো কেমন হয়েছে কেমন হয়েছে, দিয়ে বলছে খাবো তারপরে তো বলবো। দিয়ে আমি বললাম ওইদিকে পর্দাটা টেনে দাও, তাহলে রোদটা একটু কম আসবে, যেহেতু রোদ আসছে ওই দিক থেকে। তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই মাঝে 3টে বছর আসেনি, তো আমি বলছি 3টে বছরের খাবার একবারে তুমি খেয়ে নাও আজকেই। দিয়ে বলছে হ্যাঁ, তারপরে দেখবা যে আমাকে নিয়ে হসপিটালে ছুটতে হচ্ছে যদি একসাথে এত কিছু খাই।
সেই রকমই আসলে একটু হাসি মজা সমস্ত কিছু হচ্ছিল। তারপরে আমি এখানে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের, আর ওইদিকে আদ্রি না মানে ভীষণ দেখিয়ে দেখিয়ে বলছিল পাপা এটা খাবে এটা খাবে। আর আমটা না এত সুন্দরভাবে কেটেছে, আমি বারবার আমটাই দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু আরেকটু ভালো হয়, কিন্তু আমটা যেহেতু শক্ত ছিল সেই জন্য একটু মানে অসুবিধা হচ্ছিল। দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে ওপরে বসেছিল, আর আজকে আমরা কি ওপরে বসিনি, আমরা তিনজনে, এই দেখো তিনজন না চারজন, মানে আমরা তিন বোন আর আমার মেয়ে চারজন মিলে আমরা নিচে বসে পড়েছি আজকে খেতে। আর যতই বলো না কেন চেয়ার টেবিলে খাওয়া, চেয়ার টেবিলে থেকে না আমার নিচে বসে খেতে ভীষণ ভালো লাগে, মানে খেয়ে মনে হয় যেন শান্তি পেলাম। আর মা আমাকে দেখো সেই জামাইয়ের মতো এক গাদা ভাত একবারে চাপিয়ে দিয়েছে, এর মনে হয় অর্ধেকও আমি খাবো না। তো মাকে বললাম তুমি ভাতটাকে তুলে নাও, আর ওইদিকে বুনুকে বলছি বুনুর ওটা, তারপরে এইটা হচ্ছে মামার মেয়ে মানে যে আর একটা বুনু ছিল, তো ওই বুনুর থালা। আর এইখানে দেখো আদ্রি বসে আছে, আদ্রি হচ্ছে ওর পাপার কাছ থেকে নিয়ে নিয়েছে পাপড়টা। তো আদ্রিকে আর ওই বুনুকে হচ্ছে ওদেরও কলা পাতা কেটে ওইরকম করে আসলে করে দেওয়া হয়েছে। তো আমিও ভেবেছিলাম কলা পাতা দিয়ে খাবো, কিন্তু যাই হোক আর পাতাতেও হচ্ছিল না, অসুবিধা হচ্ছিলো, তো বললাম থালাতেই দিয়ে দাও। আর ওইদিকে ওই দেখো তোমাদের দাদাভাই ওপর থেকে একটু একটু করে সমস্ত কিছু নিচে পার্সেল করতে লেগেছে, যে তোমরা এবার খেয়ে নাও, তোমাদের কিচ্ছু নিতে হবে না, এইটুকু দিয়েই সমস্তটা হয়ে যাবে। আর এই দেখো আমি ওখানে খাবার খেতে শুরু করে দিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে, মাঝে হচ্ছে আদ্রিকে খাওয়াতে গিয়ে না আমার ভীষণ দেরি হয়ে গেছিলো। দিয়ে এই দেখো ইলিশ মাছ ছেড়ে আমি খাচ্ছি হচ্ছে রুই মাছ, কেননা আমি ইলিশ মাছ হচ্ছে খাই না। আর এইদিকে দেখো আমরা আসলে ওপরে বসে নিয়েছি, কেননা মা বললো যে তোরা ওপরে বসে খেয়ে নে, নিচটা আমি পরিষ্কার করিনি কেননা আদ্রির খেতে ভীষণ দেরি হচ্ছিল। তো তারপরেই দেখো আমি এখানে খেতে লেগেছি, আমি বলছি যে আদ্রিকে আমি আর খাওয়াবো না, আগে আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো। তো মা বললো ঠিক আছে তুই খেয়ে নে, ওকে না হয় আমি খাইয়ে দিচ্ছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।